ঠিকই করেছেন আপনি যে বলপূর্বক সীতাকে স্পর্শ করার চেষ্টা করেননি। যদি আপনার স্থানে আমি হতাম, আমিও তাই করতাম। কিন্তু সবার সামনে নিরুপায় হয়ে পিছিয়ে আসতাম না, ওই সীতার বিনাশ করে দিতাম। নিশ্চিন্ত থাকো পুত্র, যদি 1 মাস পরেও ওই সীতা আমার প্রস্তাব স্বীকার না করে, তাহলে তোমার এই ইচ্ছে পূর্ণ করব আমি। একবারে হত্যা করা তো খুবই সহজ, কিন্তু আপনি তো তাকে তিলে তিলে হত্যা করছেন। মৃত্যুর থেকেও কষ্টকর জীবন ধারণ করতে বাধ্য করছেন। সেটা দেখে খুব আনন্দ পাচ্ছি। তোমায় দেখলে মনে হয় যেন আমি নিজের প্রতিবিম্বের সঙ্গেই কথা বলছি। তোমার চিন্তা একদম আমারই মতো, শক্তি আর বুদ্ধিতে সম্পূর্ণ রাক্ষস। ওরা আমার বোনের উপর প্রহার করেছিল, তার প্রতিশোধ অবশ্যই নেব। তবে প্রসন্ন হলাম এটা দেখে যে তোমার মধ্যে মায়ের প্রভাব কম আর লঙ্কেশের প্রভাব অধিক রয়েছে। যদি তুমি আমার জ্যেষ্ঠ পুত্র হতে, তবে আজ মেঘনাদের বদলে তুমি লঙ্কার যুবরাজ হতে। তবে নিশ্চিন্ত হচ্ছি এটা ভেবে যে মেঘনাদের যোগ্য সঙ্গী হবে তুমি। মাতা, এই রাক্ষসদের তো প্রভু শ্রী রামচন্দ্র আর তার বানর সেনা সামলে নেবে। আপনি চিন্তা করবেন না মাতা। আপনি যে সংবাদ দিলেন তার সদ্ব্যবহার অবশ্যই হবে। মাতা, আপনি চিন্তা করছেন কেন? পুত্র, তুমি বললে যে শ্রীরাম বানর সেনাকে সঙ্গে নিয়ে যুদ্ধ করবেন, কিন্তু রাক্ষসেরা প্রত্যেকেই তো অত্যন্ত বলশালী এবং মায়াবীয়। এদের সঙ্গে কি করে যুদ্ধ করবে বানর সেনা? মাতা, আপনি চিন্তা করবেন না। যে বাধাই আসুক না কেন, প্রভু শ্রী রামচন্দ্রের কৃপায় সেই বাধা অবশ্যই দূর হবে। আর তাছাড়া আমি কোনো কিছু করবার কে? সব কিছু তো আমার প্রভু শ্রী রামচন্দ্রই করবেন। আপনি সঠিক বলেছেন মাতা। আমি সত্যিই এক বানর, কিন্তু আমার মাথার উপর প্রভু শ্রী রামচন্দ্রের আশীর্বাদ আছে, আর আমার কাছে ওনার ভক্তির শক্তিও আছে। জয় শ্রীরাম। তুমি আমার চিন্তা দূর করে দিলে হনুমান। তোমাকে কেউ দেখে ফেলার আগে তোমার বাস্তব রূপে এসো। জয় শ্রীরাম। মাতা, প্রভু শ্রী রামচন্দ্র আর আপনার অপমানকারী ওই দুষ্ট রাবণের কাছে একটিবার প্রভুর বার্তা আমায় পৌঁছতেই হবে। আজ প্রভু শ্রী রামচন্দ্রের এই সামান্য ভক্তের শক্তির পরিচয় সারা লঙ্কা দেখবে। মাতা, অত্যন্ত ক্ষুধার্ত আমি।
আমি পণ করেছিলাম যে আপনাকে খুঁজে না পেলে আমি খাদ্য বা জল গ্রহণ করব না মাতা। এখন যদি আপনি আজ্ঞা দেন, আমি এখান থেকে কিছু ফল পেড়ে খেতে পারি। তুমি সীতার শোক বিনাশ করেছ হনুমান। এই অশোক বাটিকার নাম সার্থক করেছ। সংসার তোমাকে সীতা শোক বিনাশক নামে জানবে। তোমায় অনুমতি দিলাম, পেট ভরে ফল খাও তুমি হনুমান। ধন্যবাদ মাতা। হনুমান সীতাকে খবর পৌঁছে দিয়েছে, কিন্তু এর পরে কি হবে মহাদেব? যখন আশার বীজ বপন করা হয় দেবী, তখন সর্বপ্রথম নিরাশার আবরণকে সরিয়ে সে অঙ্কুরিত হয় দেবী। হনুমান আর দেবী সীতার এই সাক্ষাতে সীতার মনে ক্ষীণ হয়ে যাওয়া আশার আলো পুনরায় জ্বলে উঠেছে দেবী, যা অশোক বাটিকায় আড়াল হয়েছিল। আর যখন আশার এই বিস্ফোরণ অশোক বাটিকায় হল, তখন তার প্রথম প্রভাবও অশোক বাটিকাকেই সহ্য করতে হবে। দেবী সীতার মনে বাসা বেঁধে থাকা অবিশ্বাস, নিরাশা আর ভয়ের অন্ধকার সরিয়ে আমার অংশ অবতার হনুমান এক মহাযুদ্ধের সূচনা করল, যেখানে স্বর্ণ আর শক্তির দম্ভে মত্ত অধর্মকে নীরব হয়ে দেখা লঙ্কা আশার সূর্যের প্রথম কিরণে ঝলমল করে উঠবে। দেবী সীতার হনুমানের এই অদ্ভুত সাক্ষাতের কারণে শুরু হতে চলেছে লঙ্কা আর লঙ্কেশের বিধ্বংসী অধ্যায়। আমি কিন্তু আমার ক্ষুধা নিবারণ করে আবার আপনার সঙ্গে দেখা করে যাব। জয় শ্রীরাম। जय हनुमान ज्ञान गुण सागर, जय कपीस तिहु लोक उजागर। रामदूत अतुलित बल धामा, अंजनी पुत्र पवन सुत नामा। এই বিরক্ত করছিস কেন? আমি না, তুই করছিস। আমাকে সুরসুরি দিচ্ছিস। অনেক সহ্য করেছি, এবার ওকে উচিত শিক্ষা দিতে হবে। তোকে আমি মজা দেখাচ্ছি। লঙ্কায় বানর? অসম্ভব। সিংহিকার লঙ্কিনীর মতো রক্ষিকা থাকতে এ কিভাবে সম্ভব হলো? আরে দেখছিস কি, তারা ওকে, নইলে আমাদের শাস্তি পেতে হবে। তারা আরে এ কি করছো তোমরা? খিদে পেয়েছিল তাই ফল খাচ্ছি, তবে পেট ভরলেই চলে যাব আমি। এই ফলগুলো রেখে দাও। লঙ্কার সব জিনিসে শুধুমাত্র লঙ্কেশের অধিকার। কেন? উনি কি এখানে
এগুলো গাছে টাঙিয়ে দিয়ে গেছিলেন? হ্যাঁ? প্রকৃতির সৃষ্টি ফলের ওপর প্রথম অধিকার তো প্রকৃতিরই হয়। আর দ্বিতীয়ত আমার মতো কোনো ক্ষুধার্তের। হ্যাঁ, তোমরাও ক্ষুধার্ত হলে পেড়ে দিতে পারি। এই ফল খুব সুস্বাদু। এটা মহারাজ রাবণের অশোক বাটিকা। এই বাটিকা নষ্ট করার চেষ্টা করলে প্রাণ হারাবে। এবারে নেমে এসো। তোমরা বানরেরা খাও কম, নষ্ট করো বেশি। যদি এটা রাবণের প্রিয় হয় তাহলে এই কানন ধ্বংস করতে হবে। ওই দুষ্ট রাবণ অনেক কষ্ট দিয়েছে মাতা সীতাকে, একটু কষ্ট তাকেও দেওয়া যাক। আজ এই রাবণকে প্রভু রামচন্দ্রের ভক্তের একটা বার্তা দিয়েই দিই। তুমি এক্ষুনি নিচে নেমে এসো বানর, নইলে তুমি মারা পড়বে। কি হলো? কার উপর চেঁচাচ্ছ? তোমরা আমায় মারবে? যেভাবে তোমরা পিছলে পড়ে গেলে মনে হচ্ছে তোমরা নিজেরা স্বেচ্ছায় প্রাণ দিতে চাও। এখনো সময় আছে বানর, নিচে নেমে এসো। নিজের ঔদ্ধত্যের জন্য ক্ষমা চেয়ে নাও। আরে ভাই, একটু ধৈর্য ধরো। আগে পেট পুজো, তারপর অন্য কাজ। খিদে কি? তোমাকেই শান্ত করে দিচ্ছি। বান চালাও আর মেরে ফেলো ওকে। আরে আরে আরে, দাঁড়াও দাঁড়াও। তোমরা তো হিংসার পথ ধরছো। কেন এই দুর্বল সরল বানরকে বিরক্ত করছো? তোমরা আমাকে ভয় দেখিও না। নিচে নামবো তো, এক্ষুনি আসছি। দেখছো কি? বন্দি করো একে আর নিয়ে চলো লঙ্কেশের কাছে। আরে দাঁড়াও। পেট ভরেনি, তাহলে তো এখন আমি কারোর কথাই শুনবো না। এখনো অবধি আমি খুব অল্পই খেয়েছি। প্রথমে আমি পেট ভরে খাবার খাই, তারপর আমি না হয় নিজেই চলে যাব তোমাদের রাজার কাছে। ধরো কে। আচ্ছা, তোমরা কথা শুনবে না। ঠিক আছে, যদি পারো আমাকে ধরো। ধরো ধরো ওকে, ধরো। ধরো ওকে। ওই যে ওখানে, ধরো ওকে। जय हनुमान ज्ञान गुण सागर जय कपीस तिहु लोक उजागर राम दूत अतुलित बल धामा अंजनी पुत्र पवन सुत नामा राम दुआरे तुम रखवारे होत न आज्ञा बिनु पैसारे आपन तेज सम्हारो आपै तीन लोक हाकतै कापै।
খুব সুস্বাদু ফল। খাবে? আমাকে ছেড়ে দাও। ঠিক আছে, তাই হোক, ছেড়েই দিচ্ছি। রাক্ষস অধিপতি লঙ্কেশ অশোক বাটিকায় মায়াবী বানর প্রবেশ করেছে, সব তছনছ করে দিচ্ছে। আমরা ওকে আটকাতে পারছি না। এবার আপনিই কিছু একটা করুন। এই দাঁড়াও বানর! পালাও, পালাও। এই বানরের আতঙ্ক তো বেড়েই চলেছে। ও তো পুরো অশোক বাটিকা তছনছ করে দেবে। মহারাজকে কি এক্ষুনি জানাতে হবে। মামা প্রহস্ত, আজকাল চারিদিকে আপনার পুত্র জাম্ববলির পরাক্রমের কীর্তি ছড়িয়ে পড়েছে। আনন্দিত আমি যে আমার মামাতো ভাই এমন শূরবীর। লঙ্কেশের মুখে নিজের প্রশংসা শুনে আমি ধন্য হলাম। তবে এ আপনারই কৃপা। আপনার মতো সূর্যের থেকে আমি চন্দ্রের মতোই সামান্য তেজ নিয়েছি শুধু। শূরবীর হওয়ার পাশাপাশি ভালো কথাও বলো। অদ্ভুত। মহারাজ, মহারাজ, মহারাজ! রাক্ষস অধিপতি লঙ্কেশ অশোক বাটিকায়। মূর্খ! মহারাজের ভোজনের সময় বিঘ্ন সৃষ্টির দুঃসাহস কি করে করলে তুমি? যাও, ভোজনের পরে আসবে। ক্ষমা করবেন রাজকুমার, খুব জরুরি দরকার। অশোক বাটিকায় মায়াবী বানর প্রবেশ করেছে। সব তছনছ করে দিচ্ছে। আমরা ওকে আটকাতে পারছি না। এবার আপনিই কিছু একটা করুন। ও অশোক বাটিকা তছনছ করে দিচ্ছে। लाल देह लाली लसे अरुधरि लाल लगून वज्र देह दानव दलन जय 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 कपीसुर। আমি এক্ষুনি গিয়ে ওই বানরের মস্তক কেটে আপনার কাছে নিয়ে আসছি। ওর মস্তক নয়, আমি ওই বানরকেই চাই, জীবিত। আমি সেই উদ্দেশ্য জানতে চাই যার জন্য ও এখানে এসে লঙ্কেশের সম্পদ নষ্ট করেছে। তুমি 3টে ভুল করেছ। প্রথম ভুল, আমার ভোজনে বিঘ্ন ঘটিয়েছ। দ্বিতীয় ভুল, তুমি এক তুচ্ছ বানরকে নিয়ন্ত্রণ করতে পারোনি। সকলের সম্মুখে নিজের দুর্বলতা প্রমাণ করেছ তুমি। লঙ্কা হলো শক্তির প্রতীক। এখানে দুর্বলতার শাস্তি একটাই, মৃত্যু। ক্ষমা করবেন মহারাজ, ক্ষমা করবেন। কথা এখনো শেষ হয়নি আমার। এই 2টি ভুলের জন্য আমি তোমাকে ক্ষমা করে দিতাম, কিন্তু তোমার 3য় ভুল ক্ষমার যোগ্য নয়। তুমি আমার প্রিয় পুত্রকে প্রত্যুত্তর দিয়েছ। ক্ষমা করুন মহারাজ, ক্ষমা করুন। ক্ষমা করুন মহারাজ, ক্ষমা করুন।
মহারাজ, আমাকে ক্ষমা করুন মহারাজ, আমাকে ক্ষমা করুন। ওকে শাস্তি দেওয়া উচিত ছিল পিতা, কিন্তু ওর ভয় একেবারেই অনুচিত ছিল না। আজ পর্যন্ত লঙ্কেশের অনুমতি ছাড়া লঙ্কায় একটা পাখিও প্রবেশ করতে পারেনি, তাহলে হঠাৎ করে এই বানরটা কোথা থেকে এলো? আর তাও আবার অশোক বাটিকাতে, যেখানে আমরা সীতাকে রেখেছি। সেই অশোক বাটিকা যার চারিপাশে আমাদের সশস্ত্র সেনাবাহিনী পাহারা দিচ্ছে। এ কেমন বানর যে এতটা শক্তিশালী, যাকে আমাদের সাহসী সেনারাও আটকাতে পারছে না? আমিও সেটাই ভাবছি। এই সংসারে কেবল একজন বানর আছে যে রাবণের সম্মুখীন হতে পারে, সে হলো বালি। কিন্তু বালির সঙ্গে তো আমার সন্ধি আছে, তাই সে কাজ করবে না। এটা আবার ইন্দ্র বা অন্য কোনো দেবতার করা ষড়যন্ত্র নয় তো? লঙ্কেশ আজ্ঞা দিলে আমি এক্ষুনি গিয়ে ওই বানরের মস্তক কেটে আপনার কাছে নিয়ে আসছি। আপনি এত সামান্য বিষয় নিয়ে ভেবে নিজের ভোজন নষ্ট করবেন কেন? ওর মস্তক চাই না, ওই বানরকেই চাই আমি, আর তাও জীবিত। ওর প্রাণ চাই না আমি শুধু সেই উদ্দেশ্য জানতে চাই যার জন্য ও লঙ্কেশের সম্পদ নষ্ট করার দুঃসাহস দেখিয়েছে। এক বানর লঙ্কাকে তছনছ করে দিচ্ছে। হনুমান যা করছে তা লঙ্কার বিনাশের পূর্বাভাস। আমার শ্রীরাম আসছে। তোমার রামদূত মনে হচ্ছে ফিরে যেতে পারবেন না, কারণ তাকে ধরতে রাজকুমার অক্ষয় আসছেন।